স্টাইল বানাই, দুনিয়া কাঁপাই। দুনিয়া কাঁপছে বাংলাদেশের ক্রিকেটীয় পারফরমেন্সে, এবং পুরো বিশ্ব বাংলাদেশকে শুধুমাত্র অভিনন্দন জানাচ্ছে না, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে র্যাঙ্কিংটা রয়েছে সেটার দিকেও ভালোভাবে তাদের দৃষ্টি রেখেছে। টপ 4-এ বাংলাদেশ রয়েছে, টপ 2-তে থাকতে পারলে ফাইনাল খেলবে টিম টাইগার্স। মুখ ভ্যাংচানোর কোনো কারণ নাই। পাকিস্তানকে হারিয়েছে, হোয়াইট ওয়াশ করেছে, ডমিনেটিং উইন এনশিওর করে বাংলাদেশে পা রেখেছে আমাদের ক্রিকেটাররা। সো এনিথিং ক্যান হ্যাপেন। ইন্ডিয়া সিরিজ, আপকামিং সিরিজ, এটা আসলে ডিসাইডার হতে যাচ্ছে। নিশ্চয়ই দুনিয়া কাঁপবে। বাংলাদেশ মাঠের ক্রিকেটে যেমন, মাঠের বাইরে সবচেয়ে আলোচিত যে জায়গা, সেখানটায় আসলে আমার কাছে মনে হয় যে কিছু কাপাকাপি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সিরিয়াসলি বলছি। আতিফ আজমকে আপনারা জানেন, আজিম এন্ড আজম শো আমরা করি, আমাদের খুব ভালো সম্পর্ক, ছোট ভাই বড় ভাই, ক্রিকেট বোর্ডে সারাটা দিন থাকি। এবং তিনি তার যে প্ল্যাটফর্ম, তিনি যেখানটায় কাজ করেন, তিনি অনেকগুলো জায়গায় কাজ করেন, ক্রিকবাজে তিনি রিপোর্ট করেছেন, এবং সেখানটায় আমাদের স্পোর্টস অ্যাডভাইজার যিনি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তিনি কিছু কথা বলেছেন সিগনিফিকেন্ট। সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যার নাম্বার 1 হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন সভাপতি হলে তার দল যতদিন ক্ষমতায় থাকে মোটামুটি সেটা হচ্ছে তার যেন পাকাপোক্ত আসনে পরিণত হয়। আমরা প্রায় ফেভিকলের একটা অ্যাড দেখি, তাই না? ইন্ডিয়ান একটা অ্যাড, একজন টাকলু কাকা, সে হচ্ছে আপনার মাছ ধরতে গেছে, এবং তার পাশে হচ্ছে আরেকজন মাছ ধরতে এলো, যিনি হচ্ছে দারুণ একটা বিশাল ছিপ নিয়ে মাছ ধরছেন, তিনি কোনো মাছ ধরতে পারছেন না। আর হুট করে হাসতে হাসতে যে লোকটা এলো, সে হচ্ছে তার ছিপের মধ্যে বড়শির পরিবর্তে আঠা লাগিয়ে দিল, সেটা নিচে ডুবিয়ে দিল, তারপরে মাছ ধরা শুরু হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের হট সিটটা হচ্ছে অনেকটা ফ্যাবিকলে লাগানো, যেন কিসের সাথে লাগিয়ে, মানে সিটের সাথে কি লেগে যাচ্ছে সেটা আমি না বলি, এটা আপনারা জানেন, এটা এইসব ভাষা ব্যবহার করা ঠিক না। যেই দল যখন ক্ষমতায় থাকবে তার লোকজন কিংবা কোনো পার্টিকুলার হেভিওয়েট প্রার্থী যদি থাকেন, তিনিই থাকবেন মোটামুটি অনন্তকালের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। এই নিয়মটা পাল্টে যাচ্ছে। কতদিনের জন্য পাল্টাবে সেটা ডিবেটেবল ইস্যু, কারণ রাজনৈতিক সরকারগুলো যখন আসে তারা তাদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সেখানটায় তখন আমাদের কিছু করা থাকে না, বলারও থাকে না। এখন যেভাবে বলছি তখন হয়তো এইভাবে বলতে পারবো না অনেস্টলি। এবং আপনারা বলবেন যে তখন তো বলেছিলেন, এখন তো বলতে পারেন না। ভাই, ঘটনা আসলে এটাই, তখন আসলে বলা যায় না। তো ঘটনা যেটা, সেটা হচ্ছে আপাতত বলতে পারছি, কারণ হচ্ছে যিনি প্রেসিডেন্ট হবেন ম্যাক্সিমাম 2টা টার্ম তিনি প্রেসিডেন্ট থাকতে পারবেন, 2 টার্ম। ধরেন ফারুক ভাই এখন প্রেসিডেন্সিতে আছেন, তিনি একটা ভাঙ্গা টার্মে এসছেন, কিছু করার নেই, এটাই তার 1 টার্ম হিসেবে কাউন্ট হবে। এরপরে যদি তিনি প্রেসিডেন্ট হতে চান, তাহলে পরের বছরের অক্টোবর ইলেকশনে প্রেসিডেন্ট যদি হয়ে যান, এরপর আর তিনি কখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হতে পারবেন না। 2 টার্মের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট হতে পারবে না। দ্যাটস ইট। খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে মনে হয় খুবই সিগনিফিক্যান্ট একটা পয়েন্ট। লিডারশিপের জায়গাটায় আসলে একটা পরিবর্তন দরকার। আপনারা বিসিসিআই তে দেখবেন যে আমরা অনেক সমালোচনা করি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের, কিন্তু তারা যেভাবে পরিচালিত হয়, পরিচালনা করে, সেখানটা কিন্তু গণতান্ত্রিক ব্যাপারটা খুব স্পষ্ট। জয় শাহ যখন থেকেছেন কিংবা সৌরভ গাঙ্গুলি যখন থেকেছেন, তারও আগে যারা থেকেছেন, কেউ কিন্তু একদম মানে 10-15 বছর থেকে বিসিসিআই এর সিট হোল্ড করে রেখেছেন এরকম আমরা দেখি নাই। তাদের হেভিওয়েট প্রার্থী তো অনেক বেশি, তাদের ক্রিকেট তো অনেক বড়, তাদের অর্থ, তাদের মার্কেটিং, তাদের স্ট্র্যাটেজি, তাদের পারফরম্যান্স সবই অনেক বেশি, কিন্তু লিডারশিপের জায়গাটা একটা মোবিলাইজেশন আমরা দেখেছি। বাংলাদেশেও সেটা হতে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে, কাগজে কলমে, গঠনতান্ত্রিক ভাবে। ভবিষ্যতে এটা থাকবে কিনা সেটার এই ডিবেট রয়েছে, কারণ গণতান্ত্রিক ভাবে যারা আসে নির্বাচিত হয়ে, তারা আবার এগুলো খুব একটা পছন্দ করে না। তারা ওই ফেভিকলটাকেই পছন্দ করে, সিটের মধ্যে সেটা লাগিয়ে দিয়ে এরপরের ঘটনা যা সেটা আপনারা জানেন। সেকেন্ড পয়েন্ট যেটা, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশি ক্রিকেটে যতটুকু নন্দিত তাদের ক্রিকেটীয় পারফরমেন্সের কারণে, নিন্দিত হচ্ছে পার্টিকুলার একটা রাজনৈতিক দলে যোগ দেওয়ার কারণে। সেটা যে কেউ দিতে পারে ভাই, যে কেউ দিতে পারে। কিন্তু একজন রানিং ক্রিকেটার, তিনি একই সাথে পলিটিক্স করছেন, নির্বাচনে দাঁড়াচ্ছেন, ভোট চাইছেন, এইটা ভাই ফাইজলামি। মানে তিনি এত গুরুত্বপূর্ণ না, তিনি নেলসন ম্যান্ডেলা না যে তিনি না থাকলে হচ্ছে আফ্রিকার বর্ণবাদী যে আন্দোলনটা সেটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। মার্টিন লুথার কিং না যে তিনি হচ্ছে যে মার্চটার ডাক দিয়েছিলেন, তিনি না থাকলে সেটা স্তিমিত হয়ে যাবে। তারা তো এরকম কেউ না, এত বড় পলিটিক্যাল পার্সোনালিটি তারা না। ক্রিকেটীয় ফেমটাকে কাজে লাগিয়ে তাদের ওই আসনগুলো থেকে এমপি হওয়া দরকার, এবং এমপি হওয়া দরকার মোটামুটি শুল্ক মুক্ত ভাবে গাড়ি আনার জন্য। সাকিব আল হাসান বাংলাদেশের 2য় সর্বোচ্চ দামি গাড়িটা নিয়ে এসছেন অলরেডি। সো আমি যে কথাটা বললাম এটাকে আমরা রিলেট করতেই পারি যে তাদের আসলে টার্গেটটা ওখানটায় থাকে। 8.5 কোটি টাকা ট্যাক্স কম দেওয়া লাগছে, 8.5 কোটি টাকা, বোঝেন? আমরা চোখে দেখি নেই। তো এখন ব্যাপার যেটা দাঁড়িয়েছে, যারা
খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলবেন আনলেস অর আনটিল দে আর রিটায়ারিং ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট, কোনো ধরনের পলিটিক্যাল দলের সাথে তারা লিঙ্ক আপ হতে পারবেন না, কোনো ধরনের পলিটিক্সের সাথে তারা যেতে পারবেন না। ইলেকশন তো পরের কথা। এর অর্থ কি এটা যে এখন যেমন সাকিব আল হাসান সাবেক এমপি হয়ে গেছেন, এই আইনটা পাস হওয়ার পরে বা গঠনতান্ত্রিক ভাবে এই ব্যাপারটা যদি পরিবর্তনটা নিয়ে আসা হয়, যে পরিকল্পনাটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব খান আতিফ আজমকে বলেছেন, নিশ্চয়ই তিনি জেনে বলেছেন, তাহলে সাকিব আল হাসান যদি ফার্দার আওয়ামী লীগের হয়ে পলিটিক্স করতে চান, একই সাথে জাতীয় দলে খেলতে চান, এটা কি করতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারটা কিন্তু জানার রয়েছে। সাকিব হচ্ছে আপনার অনেক মানে ইল মাছের থেকেও পিচ্ছিল, ওরে ধরা যায় না। সো এক্ষেত্রে আসলে কি হবে সেটা কিন্তু জানার রয়েছে। প্রেসিডেন্সির আসনটায় ধরেন দুইবারের বেশি কেউ থাকবে না বুঝলাম, কিন্তু রাজনীতিও করবে, খেলতেও পারবে, এই জায়গাটায় সাকিব আল হাসান কোনটাই ডিসাইড করবে এবং ডিসিশনটা কি এটা পাবলিকলি জানা রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইজার, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট উই হ্যাভ গট, আমি কিন্তু এই ডিসকাশনটা করছি, দিস ইজ নট মাই ওয়ার্ডস। আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে খুব মানে কি বলবো, এমন একটা ব্যাপার যে ব্যাপারটা নিয়ে কেউ কথা বলে না। আমরা খেলা দেখি না বাংলাদেশের চ্যানেলসগুলোতে, দেখবেন বেটিং এর অ্যাড, এবং ওই বেটিং এর অ্যাডগুলো বিভিন্নভাবে এত বেশি উপস্থাপিত করা হয়, এটা নিয়ে বলার কেউ নেই। বাংলাদেশের পপুলার স্পোর্টস চ্যানেলসগুলোতে আমরা দেখি, আমি নাম উল্লেখ করবো না, আমাদের বড় ভাই ছোট ভাইটা ওখানটায় কাজ করে, সো আমি তাদেরকে বিব্রত করতে চাই না, এই পলিসিগুলো তারা নেও না, এই পলিসিগুলো অন্য জায়গা থেকে আসে। এই যে বেটিং এর অ্যাড, জুয়ার অ্যাড, জুয়া বাংলাদেশে আইনতভাবে জুয়া নিষিদ্ধ, কিন্তু ক্রিকেট খেলা চলাকালে একটা জাতীয় গণমাধ্যমে জুয়ার বিজ্ঞাপন চলে, ক্রিক ব্যাট, বেটের জায়গায় বিএটি লাগাই দিছে, কিন্তু খেলতে বলতেছে জুয়া। সকল ধরনের বেটিং, জুয়া, ফিক্সিং এর ব্যাপারে একটা জিরো টলারেন্স নীতিতে স্পোর্টস মিনিস্ট্রি যাচ্ছে। বিপিএল এলেই এই গন্ধগুলো বেশি পাওয়া যায়, দুর্গন্ধগুলো বেশি পাওয়া যায়, এবং বিপিএল পচিয়েছে বাংলাদেশকে, আশরাফুলের ইমেজকে নষ্ট করেছে, আমরা জানি সেটা। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে এবং যে ঘটনাগুলো এখনো ঘটে, অন এন্ড অফ আমরা কিন্তু অনেক কিছু বুঝি, জানি, কিছু বলার থাকে না, গায়েব করে দিতে পারে, এরকম হুমকি আসে সিরিয়াসলি। এবং যেভাবে বিপিএল এর খেলা চলাকালে, ইন্টারন্যাশনাল খেলা চলাকালে সুপার ইম্পোজিং অ্যাড, বেটিং কোম্পানির অ্যাড চালানো হয়েছিল, সেটা নিয়ে আমি যখন ৭১ চ্যানেলে কাজ করতাম, আমি রিপোর্টও করেছিলাম, আপনারা চাইলে সেই লিঙ্কটা আমি দিতে পারবো। সেগুলো আর থাকবে না, আপনাকে ফ্রি হয়ে খেলতে হবে, ফেয়ার গেম খেলতে হবে। বেটিং এর অ্যাড অনেক টাকা দেয়, বাংলাদেশের মানুষের কষ্টের টাকা বাংলাদেশের মানুষ জুয়া খেলে ওই অ্যাডদাতা কোম্পানির কাছে দিয়ে দেবে, এটা তো হয় না ভাই। এই ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড মিনিস্ট্রি। সো যেই প্রেসিডেন্ট হোক না কেন ফিউচারে, পাপন ভাই আলটিমেটলি সবার বসই থাকছেন, তাকে কেউ ছাড়িয়ে যেতে পারবে না। 2 মেয়াদ যদি ফুলফিলও করে, 8 বছরে বেশি থাকার সুযোগ নাই। সাকিব আল হাসান, নাও you have to decide politics or play. Let's see.